আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোকপাত করব ভেবেছি তা হচ্ছে প্রকৃত সফলতা নামাজের মাধ্যমে সম্ভব। আজকের পৃথিবীতে মানুষ সফলতা বলতে বুঝে যার কাছে ধনসম্পদ টাকা পয়সা রয়েছে, ভালো একটা চাকরি রয়েছে, ভালো একটা ডিগ্রি রয়েছে, যার কাছে একটা খুব সুন্দর বাড়ি রয়েছে যেখানে সে বসবাস করে এবং সেই চায় যে আমি একটা বড় অ্যাক্টর হতে পারি, আমি একটা বড় ফুটবলার হতে পারি, আমি একটা বড় ক্রিকেটার হতে পারি। এই জিনিসগুলোতে সফল হওয়ার জন্য মানুষ রাত দিন অনেক পরিশ্রম করছে। কিন্তু আপনি কি একবারও ভেবেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান পাক রব্বুল আলামিন প্রকৃত সফলের কি মাধ্যম বলেছেন, কোন সব ব্যক্তিকে প্রকৃত সফল বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে 1 এবং 2 আয়াতে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যে নিশ্চয় সফল হচ্ছে মুমিন ব্যক্তি, সফল রয়েছে মুমিন ব্যক্তি যারা নামাজে বিনয়, এইসব ব্যক্তিকে সফল। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সফলের যেটা প্রথম লক্ষণ বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কি, যে নামাজ যে ব্যক্তি পড়ে সেই সব ব্যক্তিকে প্রথম তার লক্ষণ বর্ণনা করা হয়েছে। এবং কি হাদিসে সেই মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, কুফুর এবং একজন মানুষ শিরক এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ পরিত্যাগ করা, বা নামাজ কোনো ব্যক্তি যদি ত্যাগ করে তাদের মধ্যে সেটাই পার্থক্য। তাহলে কোনো ব্যক্তি যদি নামাজ পরিত্যাগ করলো তাহলে সে মুসলমান থাকলো না। এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হচ্ছে। এই হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে কি, যে কোনো ব্যক্তি যদি সফলতা চায় তাহলে তাকে নামাজকে আঁকড়ে ধরতে হবে। যদি সেই নামাজকে ছেড়ে দেয় তাহলে সে যেন আসল পথ সফলতা যেটা আসল পথ সেই পথটাকে কিন্তু ছেড়ে দিল। তাই আসুন আমরা সকলেই যারা নামাজ পড়ি না তারা আজকে থেকে আমরা ওয়াদা করব যে আমরা সকলে যেন প্রথম যেটা সফলতার লক্ষণ বলা হয়েছে সেই লক্ষণটার প্রতি আমরা যেন আমল করতে পারি। আমরা সকলে যেন 5 ওয়াক্তের সালাত জানে তার নির্দিষ্ট সময়ে পড়তে পারি। তার তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।